আগামী 5ই মার্চ 2025 থেকে শুরু হচ্ছে বহরমপুর খাদি এক্সপো। চলবে 12ই মার্চ পর্যন্ত। খাদি সামগ্রীর ওপর থাকছে 60% পর্যন্ত ছাড়। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা চলবে বহরমপুর ব্যারাক স্কোয়ার লাগোয়া মসলিন তীর্থে। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে আজ খণ্ডিত ভারতীয় সমাজ। সংখ্যালঘু মুসলিমদের মন পেতে যেমন মরিয়া ভারতের রাজনীতিবিদদের একাংশ, তেমনি আরেকটি অংশ উদ্গ্রীব সমাজে হিন্দুদের অবস্থান নিয়ে। আর এই রাজনীতিই প্রকট হয়ে ওঠে ধর্মীয় উৎসবের কালে। সুকৌশলে সেই পথে হেঁটে রমজান মাস শুরুর মুহূর্তে ধর্মনিরপেক্ষ প্রাক্তন সাংসদ কংগ্রেসের অধীর চৌধুরী দাবি দেওয়ার আড়ালে উস্কে দিয়েছেন মুর্শিদাবাদ সহ রাজ্যের সংখ্যালঘু মানুষকে। জেলা কংগ্রেস কার্যালয়ে শনিবার তিনি দাবি করেছিলেন, যারা সরকারি কর্মচারী তাদের 1 থেকে 1.5 ঘন্টা আগে কর্মস্থল থেকে ছুটি দেওয়ার ব্যবস্থা করুক। 2 নম্বর, যেমন পুজোর সময় মণ্ডপে মণ্ডপে প্রচুর পরিমাণ টাকা দেওয়া হয়, সেই রকম ভাবে ঈদগাহ, যে ঈদগাহগুলোকে কেন্দ্র করে গ্রামে গ্রামে এই উৎসব চলতে থাকবে, যে ঈদগাতে গোটা গ্রাম গোটা সমাজের মানুষ ঐক্যবদ্ধ হবে, যা যাবে, যেখানে নামাজ পড়া হবে উৎসবের সময়, সেই ঈদগাহকে আলোকসজ্জায় সজ্জিত করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ অর্থ বরাদ্দ করবার দরকার আছে বলে আমি মনে করি। কারণ তাহলে কি হয়, সংখ্যালঘু মুসলমান মানুষের মধ্যে এটা মনে হবে না যে শুধুমাত্র পুজোর জন্য রাজ্য অর্থ দিতে পারে আর আমাদের জন্য অর্থ দিতে পারে না, এই ভাবনার দ্বারা তারা আক্রান্ত হবে না। 3 নম্বর, সরকারি কর্মচারীদের উৎসবের সময় যেমন বোনাস দেওয়া হয়, ঠিক একইভাবে মসজিদে মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনদেরকেও বোনাস দেওয়ার ব্যবস্থা করা হোক। কারণ এই রমজানের মাসগুলোতে তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হয়, তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত, সাহরি থেকে শুরু করে তারাবি হয়ে রাত পর্যন্ত প্রচুর দায়িত্ব পালন করতে হয়। তাই যখন সরকারি কর্মচারীদের বোনাস দেওয়া হয়, তখন সেই মাসটাতে যারা প্রতিটা দিন মেহনত করছে তাদের জন্য কেন বোনাস দেওয়া হবে না? আমার আরেকটা দাবি, যে এই সময় বাজারে জিনিসপত্রের দাম খুব বেড়ে যায়। আপনারা জানেন, ইফতার করতে মুসলমান সমাজের মানুষ ড্রাই ফ্রুট অর্থাৎ শুকনো খাবার, ফল মূল, এগুলো তারা বেশি করে গ্রহণ করে থাকে। ঠিক সেই সময়তেই বাজারে কিন্তু অগ্নিমূল্য হতে আরম্ভ করে সমস্ত ফলের দাম, সমস্ত জিনিসের দাম। এখন থেকে দেখবেন বাজারে ফল বা ফল জাতীয় শুকনো ফল বা তাজা ফল যাই দেখুন না কেন, তার কিন্তু দর দিনের পর দিন বাড়তে আরম্ভ করে গেছে। সরকারকে বলবো, আজকে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের এই রমজানের কথা মাথায় রেখে যেন বাজারে ফলমূলের দাম অগ্নিমূল্য না হয়, ফলের দাম, শুকনো ফলের দাম যেন অগ্নিমূল্য না হয়, সরকারের সেই ব্যাপারে বিশেষ নজর দেওয়া দরকার বলে আমি মনে করি। পাশাপাশি সাধারণ মানুষ যারা, সংখ্যালঘু মানুষ, সাধারণ মানুষ যারা, তারা যেহেতু এই সমস্ত খাবার সেই সময় গ্রহণ করে থাকে, তাই রেশনে অন্তত সুজি, শুকনো খাবার, শুকনো ফল যদি রাজ্য সরকার দেওয়ার ব্যবস্থা করে, তাহলে নিশ্চয়ই তাদের জন্য একটা বড় কাজ হবে। কে বেশি মুসলমান দরদি, কংগ্রেস না তৃণমূল? অধীরের এমন দাবিতে তার দিকে হেলে যেতে পারে মুসলিম ভোটাররা, এমন ভাবনা থেকেই হয়তো প্রায় 24 ঘন্টা পর তাই সাংবাদিক বৈঠক ডেকে অধীরের দাবিকে খণ্ডন করে বিধায়ক অপূর্ব সরকার তুলে ধরলেন মুসলিম সমাজের জন্য তার ধর্মনিরপেক্ষ তৃণমূল সরকার কি কি করেছে তারই ফিরিস্তি। এই বাংলার সংখ্যালঘু মানুষের সামনে পবিত্র ঈদ উৎসব, পবিত্র 1 মাস রমজান মাস চলবে। কঠোর নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে মুসলিম সমাজের মানুষ দিনগুলো পালন করবে এবং পবিত্র ঈদ উৎসব আসবে। হঠাৎ তিনি সংখ্যালঘু দরদে কথা বলেছেন, অনেক প্রস্তাব দিয়েছেন যে যারা এমপ্লয়ি আছে সরকারি,
তাদেরকে 1.5 ঘন্টা আগে ছুটি দিতে হবে সরকারি অফিস থেকে দাবি তুলেছেন। এটাই আমাদের কাছে দুর্ভাগ্যের যে একজন এই মুর্শিদাবাদ জেলার সাংসদ, পার্লামেন্টের নাকি বড় নেতা ছিলেন, এই বাংলার মুসলিম সমাজ তিনি এখনও বোধহয় জানেন না বা জেনেও লুকানোর চেষ্টা করছেন যে তার ধ্যান ধারণা এখনো পর্যন্ত নাই। কারণ পবিত্র রমজান মাসে নিশ্চিতভাবে ইফতারের মধ্য দিয়ে রোজা ভাঙা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 11 সালে জুন মাসে আসার পর আগস্ট মাসের 2 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই চিঠিটি করেছিলেন আগস্ট মাসের 2 তারিখে, যে পবিত্র রমজান মাসে মুসলিম সমাজের যারা সরকারি চাকরি করেন তাদের ঠিক 3:30 অর্থাৎ অফিস ছুটি 5:15, 3:30 1 ঘন্টা 45 মিনিট আগে তিনি ছুটি ঘোষণা করেছেন। দীর্ঘ 13 বছর 14 বছর পর হঠাৎ অধীরবাবুর মনে হলো যে এই কথাটা বলি, তাহলে হয়তো মুসলিম সমাজের মানুষ, সংখ্যালঘু মানুষ খুশি হবেন। কিন্তু আপনি জেনে আরও আনন্দিত হবেন অধীরবাবু, যেটা 2011 সালের আগস্ট মাসের 2 আগস্ট এই অর্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, 2.25 ঘন্টা আগে ছুটির ব্যবস্থা করে দিয়েছেন। এটা আপনার অবগতির জন্য জানাচ্ছি। এবং এই মিথ্যা অসত্য কথা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানো একজন রাজনৈতিক মানুষের, রাজনৈতিক ব্যক্তিত্বের, রাজনৈতিক নেতার কাজ নয়। আমি আপনাদেরকে মধ্য দিয়ে এই মুর্শিদাবাদ নয়, বাংলার সমস্ত মানুষের কাছে বলতে চাই যে সাচার কমিটির রিপোর্টের মধ্য দিয়ে সংখ্যালঘু মানুষকে এগোনোর কথা ভারতবর্ষের সরকার বললেও অধীরবাবুরা মন্ত্রী ছিলেন, সরকারে ছিলেন স্বাধীনতার পর থেকে, কেন সাচার কমিটির রিপোর্ট তার সত্যতা, বিভৎসতা এই সমাজের মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট পিছিয়ে আছে? শুনলে ভালো লাগবে। এই 14 বছরে 11 সালে এই বাংলায় সংখ্যালঘু উন্নয়নে বাজেট ছিল 426 কোটি টাকা। এবছর 25-26 সালে সংখ্যালঘু উন্নয়নে শুধু মুসলিম নয়, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, জৈনিস্ট থেকে শুরু করে শিখ, ইসাই সব 5,600 কোটি টাকার বাজেট হয়েছে এবছর। শুনলে ভালো লাগবে। আমাদের কংগ্রেস, সিপিএম, বিজেপি পার্টি তাদেরকে বলবো যে 4,27,00,000 এই 13 বছরে 4,87,00,000 ছাত্রছাত্রীকে শিক্ষায় শিক্ষিত করার জন্য স্টাইপেন্ড তারা গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী পড়াশোনায় তাদের পাশে দাঁড়িয়েছেন।